أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم فقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে করেছো হৃদয়ে প্রেমের বলয় হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি প্রিয়তম আমিনার নন্দন কুল মাখলুকের প্রাণের স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার খোদারো আরশে যে নাম পরশে খোদারো আরশে যে নাম পরশে নাম মোহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমার নামে আনন্দে দুলি তোমার নামে দুনিয়া ভু
বলি কি জাদু রাখা ওই নামেতে থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান দেব না লুটাতে ধুলাই হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গাছের ডালে ডালে পাখির গানে গানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় মন করে উতালা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরশিওর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ, বিভিন্ন এলাকার সুপরিচিত এবং সমাজসেবক, প্রশংসা কিছু না করলেই নয়, যার অবদানে বেশ কয়েকটা মসজিদ, কয়েকটা প্রতিষ্ঠান উন্নতি হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই মানুষটি আমাদের মাঝে উপস্থিত, জনাব আলহাজ আনোয়ার খান সাহেব মাদ্দিজিল্লাউল আলিয়া দামাত বারাকা তুলু হায়াতান তাইয়্যিবান। সবাই বলি আমিন। আজকের মাহফিলের আপনাদেরকে ওয়াজ শোনায় ধন্য করেছেন খতিব চরশিওর জামে মসজিদের। যদি আমার সাথে ইতিপূর্বে সেইভাবে পরিচয় হয়নি, এতক্ষণ ধরে আলোচনা করলেন, আপনাদেরকে ধন্য করেছেন আলোচনা করে হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সাহেব মাদ্দিজিল্লাউল আলিয়া। আল্লাহ তাআলা
তার হায়াতে তাইয়্যিবা দারাজ করে দিন, সেহতে কুল্লিয়া নসিব করুন, সবাই বলি আমিন। আরও মাহফিল পরিচালনা করছেন আমার অত্যন্ত বন্ধুবর, অত্র মসজিদের ইমাম জনাব মোহাম্মদ আইয়ুব আলী খান সাহেব, এবং সভাপতি, সম্মানিত সভাপতি, যদিও সভাপতির নাম ঘোষণা আগে করার দরকার, তারপরেও আমার বন্ধুবর অত্যন্ত সুপরিচিত জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল, এবং আরও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আছেন, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বী কেরাম, যুবকবিন্দু, সামনে বসা আমার শ্রদ্ধেয় মুরব্বী কেরাম, যুবকবিন্দু, কচিকাছা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এশা নামাজ আদায় করে এই তাফসীরুল কোরআন মাহফিল, যে মাহফিল দুনিয়ার জান্নাত নামে অভিহিত, কথা ঠিক কিনা, যে মাহফিল আসলে আমরা এতদিন খুব কষ্টের মধ্যে ছিলাম, মাহফিলে আপনারা আসা তো দূরের কথা, আমরাও মাহফিল পর্যন্ত পৌঁছাতে পারিনি। আল্লাহ তাআলা সেই বিভিন্ন বাধা বিঘ্ন থেকে উতরিয়ে সেইগুলো পরিবর্তন করে, সেই পরিবেশকে পরিবর্তন করে দিয়ে যে আল্লাহ তাআলা কোরআনের কথা শোনার এবং বলার যে একটা সুশৃঙ্খল পরিবেশ করে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়ার্থে আমরা সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশাহ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, পথরা পথের দিশারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ভাইর আমার, মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? আপনারা এদিকে থেকে এদিকে আসেন না, কিছু এদিকে আসেন। আসলে সামনে এক সাইডে যদি লোক বেশি হয়ে যায় দেখতে কেমন লাগে, কি বলেন? কোরআনের মাহফিল না, সুশৃঙ্খল একটা পরিবেশ, শৃঙ্খলাবদ্ধ আমাদেরকে থাকার দরকার আছে কি নাই? কোরআন হচ্ছে একটা এমন একটি কিতাব যে কিতাবকে মানুষকে সুসংগঠিত করে, মানুষকে কি করে, মুসলমান হওয়ার জন্যে বিশেষভাবে তাকিদ দেয়, মানুষকে সুন্দর, নরম, সুশৃঙ্খল, কমলতা, হৃদ্রতাপূর্ণ হওয়ার জন্যেই কোরআনে নির্দেশ এসেছে, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্যে আমরা এদিক থেকে যাই আসবো, যারা ভলেন্টিয়ার আছেন তারা মেহরবানি করে এই সাইডে পাঠাই দিবেন, যাতে করে একটু এক সাইড না হয়ে যায়। ভাইয়ের আমার, আমি আলোচনার পূর্বে যে আলোচনা, আমি তো সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি, আমি আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল কোরআন মজিদ কার উপর নাজিল হয়েছে? কার উপর নাজিল হয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কেন নাজিল হয়েছে? মানুষের হেদায়েত করার জন্য। কি বলেন? আমরা যারা এখানে আছি, কোরআনের কথা বললে কি কোনো দোষণীয় ব্যাপার হবে? আমরা যারা কোরআন এখানে বসে আছি কোরআন শোনার জন্যে, আমরা সবাই কোরআন বিশ্বাস করি কি না? কারা কারা বিশ্বাস করি একটু আল্লাহ দেখাই দিই। বাস, আল্লাহ দেখাই দিলাম যে আমরা কোরআন বিশ্বাস করি। কোরআন থেকে যদি আমি কথা বলি, সেই কথাগুলো
যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার দৈনন্দিন আপনার যে কথাবার্তা, আচার আচরণ, পুরা অ্যাটিটিউড, পুরা ব্যবহার যেটা আসে আপনার, সে তার বিরুদ্ধে চলে যায়, বেজার হবেন? বেজার হবেন? চোর যদি থাকে, চোরের বিরুদ্ধে যদি চলে যায় কথা, চোর কি বেজার হওয়ার কথা? ডাকাতের বিরুদ্ধে, বদমাইশের বিরুদ্ধে কোরআনের কথা বললে যে বেজার হয়, সেই বেজার হয়েছে যেমন বেজার হয়েছে আবু জেহেল। কথা ঠিক কিনা? আমি কোরআনের কথা বলবো, কোরআনের বাইরে হাদিসের উপমা দেব। আপনারা কি খুশি হবেন? খুশি আছেন না বেজার হবেন? না বলবেন মতিউর রহমান নাটোরী কোরআনের কথা বলতে যায় একেবারে যা বলিছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব চালাইছে একসাথে, এরকম আসলে ভরা ভরা হুজুর আর দেখি নাই। কি তাই বলবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের কথা শুনলে তারাই তো বেজার হয়, যেমন বেজার হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেলকে নির্দিষ্ট করে কথা বললেন, উতবা সাইবাকে নির্দিষ্ট করে কথা বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার চাচা, হে অমক তমক, তোমরা যদি কোরআনের একবার যদি পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলতা লাভ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের কথা বলার কারণে তারা বেজার হয়েছে না খুশি হয়েছে বলেন? তারা তো বেজারই হয়েছে, কথা ঠিক কিনা? শুধু বেজার নয়, ওরা বলতে লাগলো যেটা কোরআনের ভাষায় এসেছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আবু জেহেল, উতবা, সাইবা যত মানুষ কোরআনের বিরোধিতা করেছে, তারা চিন্তা করেছিল যে নবী মুহাম্মদ কেবল ধর্ম প্রচার শুরু করেছে, এক দুই করতে করতে মানুষ ইসলামে যাই আসুক না কেন, আমরা নিজেদের মুখের ফুৎকারে তা নিভিয়ে দিব, কোরআনের নূর রাখবো না, ইসলাম রাখবো না, কিছুই রাখবো না। আবার আবু জেহেলের আইন, উতবার আইন, সাইবার আইন, সাইবার মতদর্শ, আবু জেহেল মতদর্শ এদেশে কায়েম করে দিবই। কিন্তু মুহাম্মদ কিছুই করতে পারবে না। ও যতই দিনের কথা বলুক না কেন, আমরা নিজেদের মুখের ফুৎকারে তা একেবারেই চিরতরে নিভিয়ে দিব। সবাই বলি নাউজুবিল্লাহ। পারছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি চিন্তা করি কোরআনের কথা শুনলে আবু জেহেল বেজার হয়েছে, উতবা সাইবা বেজার হয়েছে, এমনকি যত বাদশা, রাজা বাদশা এসেছে পৃথিবীতে, আপনার আবরাহা বাদশা থেকে এবং নমরুদ বাদশা, আবার দেখা যায় ফেরাউনের মতো কত ফেরাউন পৃথিবীতে এসেছে, সব ফেরাউন কিন্তু আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে নাই। কথা ঠিক কিনা? যত নবী পৃথিবীতে এসেছেন তত নবী কিন্তু দ্বীনের একটা কিতাব নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন। আর সেই কিতাব অনুযায়ী যখনই দাওয়াত দিতে গেছেন, তখনই তাদের উপর, তার নবীদের উপর চড়াও হয়েছে, নবীদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে পরের আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছেন
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তার রাসূলকে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যত দিন আছে, যত ইজম আছে, যত মতবাদ আছে, সকল মতবাদকে উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর দ্বীনের মতবাদ যে আছে, কোরআনের মতবাদ আছে, ইসলামী দ্বীনি ব্যবস্থা যে আছে, সেই ব্যবস্থাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রজ্বলিত করবেন। আল্লাহ পারেন কি পারেন না? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, বিজয় করবেন আল্লাহ তাআলা। ভাইরা, আমরা স্পষ্ট করে দেখতে পারি, বদর যুদ্ধ যখন দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হলো, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের 17 তারিখে বদর যুদ্ধ হলো। বদর যুদ্ধে মুসলমান মাত্র 313 জন দেখে ওরা অবজ্ঞা করতে লাগলো। আবু জেহেল ক্যাটাং মারে, আবু জেহেল ক্যাটাং মারে, উতবা সাহেবাইরা ক্যাটাং করে যে মুহাম্মদ, আমরা হচ্ছে 1000 বাহিনী, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আর মুহাম্মদ শুধুমাত্র কয়জন নিয়ে? 313 জন, তার মধ্যে ছোট ছোট বালকও আছে, ছোট ছোট বালকও আছে যাদের হাতে অস্ত্র নাই, কিছু নাই। 2 জনের হাতে খাজুরের বাইগ ছিল, তারপরে আর কিছুই ছিল না। এই রকম এই অবস্থায় যখন যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে গেল, বদর প্রান্তরে যে ওরা কেটাঙ্কিটি সাইজ মারতেই লাগলো। ওরা বলল মুখের ফুৎকার, এই বদর যুদ্ধে আমরা ওদেরকে শেষ করে দিয়ে আমরা বিজয় বেশে আমরা প্রত্যাবর্তন করব। কারা বলল? আবু জেহেলরা বলল। এখনো যেমন ওই আগের থেকে, শুধু আমি এখনকার কথাই বলবো না, পৃথিবী জন্মলগ্ন থেকে শুরু করে যত নবী এসেছেন এবং নবীর এগেইনস্টে এক একজন বাদশাহ, এক একজন ক্ষমতাধারী এসেছেন, তারা কি করেছে? নবীদের বিরোধিতা করেছে এবং বর্তমানেও বিরোধিতা করে। বর্তমানে মুসলমানদের অবস্থা দেখে মুসলিম নামের এক জাতীয় মানুষ তারা অবজ্ঞা করছে। কথা ঠিক কিনা? আপনি দেখুন, বলে অমক তমক, ওসব কিছুই না, আমরাই বুঝেন তো, আমরাই। কিন্তু আল্লাহ বললেন, তোমরা যারা কোরআনের কথা শুনলে তোমাদের বরদাস্ত হয় না, সহ্য হয় না। অথচ আল্লাহ বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা লিতাসকিরাতাল ইল্লা তাসকিরাতাল লিমান ইয়াখশা। রব্বুল আলামিন সূরা তোহার 2 আয়াতে আল্লাহ বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা, হে নবী, আমি তোমার কাছে আপনার উপর কোরআন নাজিল করলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আর যারা আল্লাহকে ভয় করে চলবে কেবলমাত্র তাদের কাছে, তারাই কেবলমাত্র এই কোরআনের কথা মেনে নেবে, উপদেশ হিসাবে মেনে নেবে, উপদেশ গ্রহণ করবে। ভাইরা আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা কোরআন মানে না, যারা কোরআন মানে না, যারা কোরআনের কথা শোনার পরে জ্বলিয়ে পুড়িয়ে যায়, তাহলে আবু জেহেলের সাথে সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, আমি বলে থাকি যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আমরা কি দেখেছি আবু জেহেলের? আবু জেহেল দেখতে চান? এখন দেখতে চান না? তাহলে আবু জেহেল কোরআনের বিরোধিতা করে, আবু জেহেল কারো নামও পর্যন্ত আবু জেহেল রাখে না। রাখে? আপনার ছেলেদের নাম কি আবু জেহেল রাখেন? কেন রাখেন না? রাখেন না এই জন্য, আবু জেহেল একটা নিকৃষ্ট মানুষ, তাই না? শুধু নিকৃষ্ট না, যারা মক্কায় গেছেন দেখছেন আবু জেহেলের যে বাড়ি ছিল অনেক এরিয়াতে, সেই সময় বুঝেন না যারা ক্ষমতায় থাকে তাদের জায়গা জমি কম থাকে না বেশি থাকে? মাইরিয়ে ধরিয়ে কত কায়দায় কায়রিয়ে ছিঁড়িয়ে নেয় না? কি বলেন? এটা কি দেখাই দিতে হবে আপনাদের? এইভাবে নেয়। তা আবু জেহেলের পতনের পরে ওর বাড়ি কি হয়েছে? পায়খানা হয়েছে না টয়লেট? আরে টয়লেট, যারা গেছে তারা দেখছেন কত সুন্দর সুন্দর টয়লেট।
কোন হাজি কয় আবু জেহেলের তো পছন্দ করিই না, ওর জমির উপর যে নির্মিত টয়লেটে আমরা টয়লেট করি আসবো। কি বলেন? তাহলে যারা কোরআনের বিরোধিতা করেছে তারা সমাজে ঘৃণিত না আপনি সম্মানিত? কারা কি ঘৃণিত না অসম্মানিত? তো এই অসম্মানী হবে, এখনো হতে পারে যারা কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা ভাইর আমার? কথায় কথা বেড়ে যায়। নমরুদ চেষ্টা করল মুসাকে শেষ করে ইব্রাহিম আলাইহিস সালামকে খতম করার জন্যে। সে ক্ষমতায় যাবে, ইব্রাহিম কলেমার দাওয়াত দেয়, পছন্দ হলো না। ও নমরুদ করলো কি, বিভিন্ন রকমের কায়দা করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার বিভিন্ন কায়দা করলো। আমি সেদিকে ইতিহাসের দিকে যাব না ভাইর আমার। যে যত কায়দা করেছে ইসলামের বিরুদ্ধে কায়দা করেছে, আল্লাহ বলেন যে যত কায়দা করবি, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা অত্যন্ত কঠিন ধরা, আমি যাকে ধরবো তাকে আর ছাড়বো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নমরুদকে জুতা পিটাই করে বিদায় দিয়েছেন। ফেরাউন ৭০,০০০ বানি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্যে। কথা ঠিক কিনা? ৭০,০০০ বানি ইসরাইল মুসলমানদেরকে শেষ করেছে ক্ষমতায় টিকে থাকার জন্যে। আল্লাহ বললেন, ফেরাউন রে, তুই যতই হত্যা করিস, তোর কাছেই একটা সন্তান তোর শত্রু, লালিত লালন পালন করব, তোর দ্বারাই লালন পালন করব, তুই কিছুতেই টের পাবি না। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের ঘরেই কিছুদিন লালন পালন করেছেন, করে বড় হয়েছেন। আর সেই ফেরাউন যতই চেষ্টা করুক না কেন, ক্ষমতার অপলিপ্সার কারণে যত মানুষকে, মুসলমানকে হত্যা করুক না কেন, আল্লাহ বললেন, ফেরাউন রে, তোর বেশি দিন আর সময় আছে। কারণ বাড়াবাড়ি করেছে কম না বেশি? হত্যা করেছে কম না বেশি? কত মানুষ, কত সন্তান, কত মুসলমানকে হত্যা করে শেষ করে দিয়েছে। আল্লাহ বললেন, এবার সীমা লঙ্ঘন করেছিস, আর রাখা যাবে না। মুসাকে হত্যা করার জন্যে, মুসার দলবল হত্যা করার জন্যে কত চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহ বললেন যা, এবার মুসার পিছে পিছে যা। মুসা আলাইহিস সালাম নীল নদের কাছে গেছে, আল্লাহকে ডাকছে, আল্লাহ সাহায্য তো তোমার হাতে, আর কারো হাতে নাই। কার হাতে সাহায্য? আল্লাহর হাতে সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, তুমি পার হয়ে চলে যাও। আর ফেরাউন সুন্দর পথ দেখে, রাস্তা রোড দেখে ফেরাউন দলবল সহকারে রওনা হচ্ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে দিলেন, ফাআগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ভাইরা আমার, ফেরাউন ডুবে মরল। মুসাকে বললেন, মুসা তোমার দলবল সহকারে চলে গেলেন, আর আমি ফেরাউনের সব দলবলকে শেষ করে দিলাম। পটকা মাছ বানায় আমি শুটকি করে এখনো মিশরের পিরামিড, মিশরের জাদুঘরে রেখে দিয়েছি। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন আজ থেকে তোর লাশ আমি এই নদীর মধ্যেই সংরক্ষণ করে রাখলাম, এমনকি যেদিন সন্ধান পাওয়া যাবে প্রায় ৩৫০০ বছর পরে ঠিক পাওয়া গেছে। এই আয়াতকে সন্ধান করে ফেরাউনের লাশ বের করেছে নদীর মধ্যে। কত কত মানুষ, কত ঘোড়া, কত হাতি, সব মাছের জিবে খেয়ে ফেলছে, কিন্তু ফেরাউনের লাশ কেউ খায় নাই। সবাই বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, ফেরাউনের লাশের ব্যাপারে আল্লাহর হুকুম, কেউ খাবা না,
কেউ খাবে না, ফেরাউনের লাশকে আমি সংরক্ষণ করে রাখবো কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওর লাশটাকে সংরক্ষণ করব, যাতে করে মানুষ দেখবে এবং বুঝবে যে আল্লাহর কথা কত সত্য, আল্লাহ কত ক্ষমতাশীল। কথা ঠিক কিনা? আমি তাই বলছি যে আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কত কত কিতাবে দেখলাম। লাশ তো আমরা শুধু ফেরাউনের লাশটাই দেখেছি, আর কারো লাশ দেখতে পাই নাই। তাই বলছি যে যারা দ্বীন ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে আর রাখে নাই, আস্তে আস্তে করে বিদায় করে দিয়েছেন। কথা ঠিক কিনা? 41 সাল পর্যন্ত থাকার ক্ষমতা হয়েছে নাকি? হয় নাই ক্ষমতা। কারণ আল্লাহর উপর পাল্লা দিয়ে যারাই চলার চেষ্টা করবে, মনে রাখবেন আল্লাহ সেদিন ধরবে, আর সেদিন আর কাউকে ছাড়বে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্যে আমি তাই বলছি যে যারাই কোরআনের বিরোধিতা করেছে, তার মধ্যে সর্বপ্রথম আবু জেহেল ছিল হচ্ছে একজন কাফির। আবু জেহেল কাফির। বর্তমানে কাফিররা বাধা দিচ্ছে না, বর্তমান বাধা দিচ্ছে এক শ্রেণীর মুসলমানেরা, যারা মুসলমান বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, তারাই বাধা দেয়। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্যে আমাদেরকে বুঝতে হবে, আজকে যারা কোরআনের কথা বুঝতে চায় না, কোরআনের বিরোধিতা করে, তাদের বোঝা উচিত যে কোরআনের সাথে বিরোধিতা করে এতদিন এত বড় বড় নেতা সব চলে গেছে, আমরা পাতি নেতা, আমাদেরও কিন্তু বেশি বাড়াবাড়ি করলে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেতেই পারে। ক্ষমতা সব যাবে, জীবন যাবে, মান যাবে, সম্মান যাবে। আল্লাহ বলছেন ওয়ামান তাবিয়া গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিনহা, যারা ইসলাম বাদে অন্য কিছুর অনুকরণ করবে, আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আর তাদের কি হবে? লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা ইসলাম বাদে অন্য কিছুর লালন করবে, অন্য কিছু পালন করবে, অন্য কিছুর আনুগত্য করবে, আল্লাহ বলেন এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে। কথা ঠিক কিনা? এগুলা কি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে? দেখা গেল না? আল্লাহর কোরআনের বিরোধিতা করতে করতে যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ বলেন ওদেরকে লাঞ্ছিত আমি করবই, লাঞ্ছিত করব, জমিনে আর জায়গা ওদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কোরআনের মতোই হেদায়েতের যারা অনুসরণ করে চলবেন, আল্লাহ বলেন ওরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। ওদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখিরাতের জন্য কোনো চিন্তা থাকবে না। ওরা জান্নাতি হবে, সেই জান্নাতি জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসে পর্যন্ত যাবে। সুতরাং সেই কোরআন মানা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা কারা কারা কোরআন মানতে চাই? হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। আলহামদুলিল্লাহ, এখন খালি বাড়িতে জ্বালানো না, এখন সংসদে জ্বালাতে হবে। কথা ঠিক কিনা? সংসদে জ্বালাতে পারলে কোরআনের আইন যেটা ভালো না মন্দ, বলেন তো এক কথায়? ভালো না? কোরআনের আইন ভালো। কোরআনের আইন যদি পরিবারে চলে, সে পরিবার ভালো হবে না খারাপ হবে? কোরআনের আইন যদি সমাজে চলে, সেই সমাজটা কি সুন্দর হবে না অসুন্দর হবে? কোরআনের আইন যদি রাষ্ট্রে চলে, তাহলে রাষ্ট্রের মানুষ সবার, গরিব ধনী, গরিব এতিম মিসকিন নির্বিশেষে সবার অধিকার তারা পাবে, রাষ্ট্রীয় অধিকার মর্যাদা তারা লাভ করবে। কথা ঠিক কিনা? সুতরাং সেই কোরআনের কথা আমাদের মানতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বিলা। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যখনই কোনো মতনৈক্য দেখা যায়, গোলমাল মারামারি কাজিয়া ইত্যাদি যাই অশান্তি দেখা যায়, তোমরা একটা শান্তির পথ যদি পেতে চাও, শান্তি যদি তোমরা প্রতিষ্ঠা করতে চাও, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে সপর্দ করো, তথা কোরআন এবং সুন্নাহ তোমরা সুন্নাহর দিকে তোমরা সপর্দ করো। কোরআন এবং সুন্নাহ দিয়ে ওই গোলমাল, ওই মারামারি, ওই ফিতনা ফাসাদ কি করে দূর করে দাও। কোরআন সুন্নাহ দিয়ে যদি এইগুলা কাজ করবে কারা? যারাই আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবে। ভাইরা আমার, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করি কিনা? সবাই কিন্তু করি, আল্লাহ এবং পরকাল। নামাজ না পড়লেন, নামাজ হয়তো পড়েন না, কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তারা বিচার করবে একমাত্র কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কার কথা? আল্লাহর কথা। কোরআন দিয়ে বিচার করবে, ফয়সালা করবে, সুন্নাহ দিয়ে ফয়সালা করবে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। আমি তাই বলে থাকি, পৃথিবীতে নামধারী এমন কোনো মুসলমান নাই যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। এরকম আছে মুসলমান এরকম নাই। তাহলে আজকে কেন কোরআনের আইন আসে না? কেন কোরআনের আমরা আইন চাই না? কেন কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলি? কেন আজকে আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলি? কেন আমরা বলি রক কাটার দল? কেন আমরা বলি গলা কাটার দল? কেন আমরা বলি জঙ্গি ইত্যাদি কেন বলা হয় বলেন? যারা কোরআন চায়, আমি আপনাদেরকে বলেছি, আপনারা স্বীকার করেছেন যে আমরা পরকাল বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে যারা, কোরআন সুন্নাহর আইন চায় তারা। কথা ঠিক কিনা? বেজার হচ্ছেন আমার পর? এটা কি রাজনীতি না কোরআন নীতি? কোরআনের নীতি না? মানুষ তো কয় এই যে হুজুর রাজনীতি শুরু করলো। আরে হাম্মক, কোরআনের নাই কি? আপনারা বিশ্বাস করেন নামাজের বেলায় বলা হয়েছে কত? 82 আয়াত, 82 বার নামাজের কথা বলা হয়েছে। কি বলেন? 82 বার না? জাকাতেও তাই, আবার খণ্ড খণ্ড ভাবে নামাজ এবং জাকাতের কথা বলা হয়েছে। বিশ্বাস করুন, 900-র অধিক কোরআনের রাজনীতির আয়াত তুলে ধরা হয়েছে। সবাই বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, 500টা আয়াত শুধু কোরআনের আইনের উপর, ন্যায় বিচারের উপর আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন। সবাই বলি আল্লাহু আকবার। তাহলে আমরা যে সমস্ত ভদ্রলোক শিক্ষিত লোক বলি যে কোরআনে রাজনীতি নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পৃক্ত নাই, কোনো সম্পৃক্ত নাই, সে মানুষটি কি মুসলমান? হতো আপনারা দিবেন কিন্তু বুঝিয়ে সুইজিয়ে। যে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সেই মানুষটি কি মুসলমান না অমুসলমান? সবাই বলেন। আপনি চিন্তা করেন যে কোরআনে যেটা আয়াত বললাম, যে কোনো রকমের মতনৈক্য হলে কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা করবে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে। কথা ঠিক কি না? তাহলে চিন্তা করেন, ডোন্ট মাইন্ড ভাইরা আমার, আমি কিন্তু আপনাদেরকে বুঝানোর জন্য আসছি, বুঝানোর জন্যে যে আজকে যারা আমরা বলতেছি যে আল্লাহ এবং পরকাল এটা বিশ্বাস করি, আর যারা বলছি যে রাজনীতির সাথে কোরআনের কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই, তাহলে সেই মানুষটি কোরআন বিশ্বাস করলো? কোরআন বিশ্বাস করে না যারা কাফির হয়। কি বলেন? কোরআন বিশ্বাস করে না যারা কাফির হয়। আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে। তাহলে যারা আজকে মুসলমান ও নামধারী মসজিদে যায়, আগের কাতারে নামাজ পড়ে,
আবার জানাজায় যায় আগের কাতারে দাঁড়ায় বক্তৃতা করে। ও ভাইরা আমার, নামাজের সময় হলে, ভোট নেওয়ার সময় হলে আগের কাতারে যায়, মুসল্লি দেখায় যে আমি একটা বিরাট মুসল্লি। তার মানে ভোট ব্যবসা করতেছে কিসের নামে? ধর্মের নামে কিন্তু ব্যবসা হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার যে কতবার সালাম দেয় তার ঠিক নাই। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখুন যে তারা আসলেই ধর্মের নামে রাজনীতি করে, তারাই করে। কিন্তু আমরা আপ টু বটম যখন নামাজ ফরজ হয়েছে নামাজ পড়ি, যখন লেখাপড়া শেষ হয়েছে চাকরি করি, কিন্তু কোরআনের আইন আমরা বাদ দিই নাই। কথা ঠিক কিনা? আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি আমি যে আজকে যারা মুসলমান বলে দাবি করে অথচ এই কথাগুলো বলে, ধর্মের সাথে কোরআনের, রাজনীতির সাথে কোরআনের কোনো মিল নাই। এখন আমি বলবো যে যারা এই কথা বলে তারা রাজনীতি বলতে কিছু বুঝে নাকি? তারা রাজনীতি বুঝে না। রাজনীতি বুঝে না। রাজনীতি তো একটা কি, রাজ্য পরিচালনা করার একটা নীতি। সেই নীতি কি? সেই নীতি তো কোরআন। সবাই বলি আল্লাহু আকবার। সেই নীতি কোরআন। কি মাইক খারাপ কেন? জিকির করি সুবহানাল্লাহ। মাইক খুব একটা ভালোই হচ্ছে না মনে হচ্ছে। ডিজিটাল সাউন্ড হয় না? সাউন্ড কই? আর পাশে বক্স রাখতে হয় না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনারা বেজার হচ্ছেন? আমি কিন্তু কোরআনের বাইরে এক শব্দ যাইনি। যে কয়টা আয়াত পড়েছি কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত সূরা আনফাল থেকে আমি বলেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? সূরা আনফাল। এই যে সূরা আনফাল আমি তেলাওয়াত করেছি। সূরা আনফালের আপনার 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় মুমিন। আমরা তো এখানে সবাই মুমিন, তাই না? মুমিন যারা, তারা আল্লাহর, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কোরআনের জিকির করা হয়, তখন এদের অন্তরে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় ওদের অন্তরে জাগ্রত হয়। ওরা আর কাউকে ভয় করে না, ভয় করে না কোনো মানুষকে, ভয় করে না কোনো নেতাকে, কোনো লিডারকে ভয় করে না। ভয় করে কেবলমাত্র কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন আল্লাহকে তারা ভয় করে, তাদের অন্তরে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে উঠে। শুধু তাই নয়, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করে করে শোনানো হয় তখন তারা কি করে? তাদের ঈমান বেড়ে যায়, ঈমান দুর্বল হয়। আজকের মাহফিলে কোরআনের আয়াত শুনে যদি ঈমান না বাড়ে, যদি নামাজি না হয়, তাহলে করার কিছু আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি সময় বেশি বাড়াবো না। ও ভাইরা আমার, আল্লাহ বলছেন যে যারা মুমিন যারা, তারা কোরআনের আয়াত শোনার পরে আল্লাহর ভয়ে তাদের অন্তরে প্রকম্পিত হয়ে ওঠে। এবং শুধু তাই নয়, ঈমানি শক্তি তাদের বহুগুণে বেড়ে যায়। ঈমানি শক্তি যখন বহুগুণে বেড়ে যাবে তখন এদের উপর বিপদ মুসিবত আসবেই। আল্লাহ বলেন ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করে, কোনো নেতার উপর ভরসা করে না, কোনো লিডারের উপর ভরসা করে না। আমরা দেখলাম ভাই, অনেক দিন ধরে কিছু মানুষ আছে ওই নেতার কাছে যায়, পা মালিশ করে, তেল মালিশ করে। কি বলেন? কথা বলেন। তেল মালিশ করে নাই? তেল মালিশ করেছেন। এমনকি আপনাদের কথা তো কি বলবো, এখন সামনে টান ধরবো। ভাইরা আমার,
তাই বলছি যে আমরা দেখলাম কত হুজুরা পর্যন্ত তেল মালিশ করেছে, করে নাই? করেছে না কিনা? আপনাদের এখানে তো প্রায় আমি আসতাম, এই যে আয়ুব ভাই আছে, মসজিদে নামাজ পড়তাম, আসতাম, মাঝে মধ্যে আসতাম। কেউ কি বলতে পারবে যে ওদের তেল মালিশ করেছে মুনাজাত করার সময় আবার জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিছে? করেছে কেউ? আমি করি নাই। কিন্তু এমনও কেউ আছে যারা তেল মালিশ করে চলছে, অথচ আল্লাহ বলছেন ওরা কারো মালিশ করবে না, একমাত্র কার মালিশ করবে? আল্লাহর মালিশ করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকিমুস সালাতা, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন হবে তারা তো তাদের স্বভাব চরিত্র এরকম হবে, আল্লাহর উপর আস্থা রাখবে, আল্লাহর উপর ভরসা করবে। এ ব্যাপারে আলোচনা করতে গেলে 2 থেকে 3 ঘন্টা লাগবে, আমি সেদিকে যাব না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমানদার হবে তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা আমি রিজিক দিছি তা আল্লাহর রাস্তায় খরচ করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। নামাজ কায়েম করবে, নামাজি মানুষেরাই তো খরচ করবে। ভাইরা আমার, নামাজের ছোট্ট একটা উদাহরণ দিই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের জন্য কয়েকজন সাহাবী, 7 জন সাহাবী গেলেন ওই কাফিরদের ওই এক জায়গায় গেলেন। যাই হোক, অত আলোচনা করে সময় পাবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ কায়েম করতে হবে। আমি উদাহরণ দিতে চাচ্ছিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেল কাফিরেরা, ধরে নিয়ে যায় শুলের কাস্টে। প্রথমে বাড়িতে ঘোড়ার ঘরে বেঁধে রাখলো। অপরাধ হচ্ছে সে কলেমা পড়ে মুসলমান হয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তাকে সেই সুযোগ দিল না, ওযু করার পানি পর্যন্ত দিল না। ঘোড়ার ঘরের মধ্যে বাইধে রাখার পরে তারপরে শুলের কাস্টে বাঁধার পরে বলতেছে, খুবাইব রে, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে তাহলে তোমাকে ছেড়ে দিতাম, এই শুলের কাস্টে তুমি চলে যেতে তোমাকে ছেড়ে দিতাম, যদি মুহাম্মদকে নিয়ে এসে দিতে তাহলে কতই না ভালো ছিল। হযরত খুবাইব বলেন, হে পাপিষ্ট কাফিরেরা, শোন, আমার জীবন যাবে তারপরেও আমি সহ্য করতে পারবো না আমার রাসূলের বিন্দু মাত্র কষ্ট হোক। সবাই বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত খুবাইবকে চারিদিক থেকে মায়ের শুরু হয়ে গেল। কেউ পাথর মারে, কেউ তীর মারে, কেউ বল্লভ মারে, এইরকম বিক্ষত করে ফেললো, রক্ত ঝরতে লাগলো। তাকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব, অন্তিম তোমার কোনো কিছু আশা আছে কিনা? মানুষ যখন মরতে যায় তখন কিন্তু আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করে তুমি কিছু খাবা কিনা, তোমার কিছু খাবার চাহিদা আছে কিনা। কি বলে? জিজ্ঞাসা করে না? জিজ্ঞাসা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত খুবাইব কোনো ফল চাইলেন না, কোনো মিষ্টি খেতে চাইলেন না, বরং তিনি শুধু বললেন, তোমরা যদি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও তাহলে আমি 2 রাকাত নামাজ আল্লাহর ওয়াস্তে আমি পড়ে নিতাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, খুবাইব তো অন্য অনেক কিছু চাইতে পারতেন, খাইতে পারতেন, খাইলেন না, কিন্তু নামাজ পড়লেন। যারা আজকে বেনামাজি তাদের কাছে আমি অনুরোধ করব, ভাইরা আমার, আপনারা নামাজ পড়েন। আল্লাহ তাআলা নামাজের কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানু ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, যাকাত রাষ্ট্রীয়ভাবে দিবে, অসৎ কাজ বন্ধ করবে, প্রতিবাদ করবে এবং ন্যায়সঙ্গত কাজ প্রতিষ্ঠা করবে, ন্যায়সঙ্গত কাজের হুকুম দিবে। নামাজ কত গুরুত্ব। নামাজ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ 2 রাকাত পড়ার সুযোগ দিল। নামাজ পড়তেছেন,
অন্তিম সময়ের নামাজ, শেষ নামাজ, নামাজ যেন আর শেষ হচ্ছে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজ শেষ হচ্ছে না। 2 রাকাত নামাজ আদায় করতে গিয়ে সময় অনেক অনেক চলে গেছে, নামাজ শেষ হচ্ছে না। আল্লাহ হঠাৎ করে হযরত খোবাইবের মনের মধ্যে জাগ্রত হলো যে ওরা ধারণা করতে পারে মুসলমানেরা মরার ভয়ে নামাজ দীর্ঘ করে, এই চিন্তা ভাবনা করতে পারে। যার কারণে হযরত খোবাইব বলতেছেন যে রব্বুল আলামিন, আমি তো নামাজ তোমার জন্যই পড়তেছি, তোমাকে খুশি করার জন্য পড়তেছি। আমাকে যেভাবে মারতেছেন, মেরে মেরে রক্তাক্ত করেন, আমাকে শহীদ করে দিচ্ছে, এখানে তো নবী নাই, এখানে তো কেউ নাই। রব্বুল আলামিন, তোমার কাছে আমি বিচার, তোমার কাছে আমার প্রার্থনা, মেহেরবানি করে আমার এই শহীদি যে অবস্থা, আমাকে যেভাবে ওরা কষ্ট দিয়ে মারতেছে, শহীদ করে দিচ্ছে, আল্লাহ এই সংবাদটা তোমার নবী রসুলের কাছে পৌঁছায় দিও। ভাইরা আমার, তাই বলছি নামাজ শেষ। নামাজ চাইলেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে বিশ্ব নবী মরার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছে। লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যা রিজিক দিছি, রিজিক আল্লাহর রাস্তায় খরচ করবে। আজকের মাহফিল তো মসজিদের উদ্যোগে, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হ্যাঁ, মসজিদ যারা দুনিয়ায় যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে সুরঙ্গ প্রাসাদ নির্মাণ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় আপনাদের? এই জন্যে আমি কালেকশন করব না, আমি বলতেছি না আপনারা দেন, আপনারা দিবেন, প্রধান বক্তার হাতে দিবেন। আমি শুধু এই কথাই বলছি যে সব করে থাকবে কি থাকবে না? কেউ কি আমরা নিয়ে যাব? টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে যাব? ওই দেখেন যারা অর্থ সম্পদের কত পাগল, তারা শেষ পর্যন্ত অনেক রেখেই চলে যেতে হয়েছে, কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, আমি তাই বলি, রেফারেন্স হচ্ছে বাদশাহ সেকেন্দারের নাম শোনেন নাই? বাদশাহ সেকেন্দার উনি যখন মৃত্যুর সময় এসে গেল, মৃত্যুর একটা ভাব যখন উনি ওসিয়ত করলেন। ওসিয়ত হচ্ছে যে হে আমার জনগণ, আমি যখন ইন্তেকাল করব, এই ইন্তেকাল করার পরে খাটিয়ার মধ্যে যখন কবরে নিবে খাটিয়ায় করে, তখন আমার 2 হাত খাটিয়ার বাইরে রেখে সারা শহর প্রদক্ষিণ করবে, যাতে করে মানুষ দেখুক যে বাদশাহ সেকেন্দার এত বড় বাদশাহ হওয়ার পরেও খালি হাতে চলে যাচ্ছে, কিছু নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। বিশ্বনবী বলেন যে মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু সব বন্ধ হয়ে যাবে। না টাকা পয়সা নিয়ে যাব? টাকা পয়সা নিতে পারবো না। অনেকেই ভালোবাসে সিগারেট। কি সিগারেট নিতে পারবে কেউ? সিগারেট না কবরের মধ্যে দিলই খাওয়ার সুযোগ থাকবে? কমলাপুর যখন মসজিদে ছিলাম, মানে যা বলি সব শুনে, কিন্তু বিড়ি খাওয়া বাদ দেন। এক মুসল্লি ছিল আমার, মোটেই শোনে না, মোটেই মানে না। পরে এমন হলো আমার গোপন করে সে বিড়ি খায়, আর জনগণ মানুষ আমাকে এসে বলে, হুজুর আপনার অমুক কিন্তু বিড়ি খাওয়া বাদ দেয় না, এখনো খায়।
শেষ পর্যন্ত আমি বললাম যে আমি যদি আমার আগে যদি আপনি মরেন তাহলে আজিজ বিড়ি 1 প্যাকেট আপনার কাফনের মধ্যে ঢুকাই দিবে, রাজি আছেন? কি বলেন, এরকম নিশাখোর আছে না? হ্যাঁ, সব করতে বাদ দিবে, কিন্তু বিড়ি সিগারেট খাওয়া বাদ দিবে না। আমি বললাম এই কথা, কয় যে না ভাইরা খবরদার, ভাইরা সম্পর্ক হয় আর কি, বলো খবরদার এই কাম করেন না। কেন করব না? আপনি হয় বাদ দিবেন, না হয় কিন্তু এই কামই করব, আমি এই কাম করব। যা হোক এইরকম বলতাম। তো ভাইরা আমার, কিছুই দেওয়া হবে না কবরের মধ্যে, খালি হাতেই আমরা চলে যাব। এই জন্যে এই মসজিদের জন্য দান করার দরকার আছে কি নাই? মসজিদে অনেক কাজ হবে সামনে, দোতলা করবেন, হ্যাঁ দোতলা করব, তার আগে আরো অনেক কাজ আছে। এই জন্যে আপনারা সবাই দিতে রাজি আছেন তো? কম বেশি দিবেন তো? আমি একটু দেখে যাই কারা কারা ওয়াদা করেন। যাই থাকুক পকেটে, এখনই আমি চাচ্ছি না, পরে দিবেন। আপনারা দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছি আমরা হাত তুলি। যাই 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, রাজি আছেন তো? কেউ কেউ হাত তুলেই নাই, তারা বাইরের থেকে আসছে হয়তো। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন, যাদের এই গুণগুলো আছে, গুণ হচ্ছে 1 নম্বর আল্লাহর জিকির তাদের সামনে করলে তারা আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। 2 নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে ঈমানি শক্তি বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে তারা নামাজ কায়েম করে। 4 নম্বর হচ্ছে তারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ বললেন এই 4টা গুণের অধিকারী যারা আছে, আল্লাহ বলেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সফলকামী মুমিন। চিৎকার দি বলি আল্লাহু আকবার। সফলতা লাভ করবে এরাই। তার মানে কোরআন ভয় করবে, কোরআন অনুসরণ করবে, নামাজ পড়বে এবং যাকাত আল্লাহর রাস্তায় খরচ করবে। এই গুণ যাদের থাকবে তারা আল্লাহ বলছেন যে উলাইকুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সফল মুমিন। আপনি রাজনীতি কোরআন দিয়ে করবেন না, নামাজ পড়বেন কিন্তু কোরআন দিয়ে নামাজ, কোরআন দিয়ে আপনি রাজনীতি করবেন না, কোরআন দিয়ে আপনি অনুশাসিত হবেন না, তাহলে আপনি এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হলেন না। আল্লাহ তাহলে সঠিক মুমিন আপনাকে বললেন না, আল্লাহ বললেন এরা সঠিক মুমিন নয় যারা কোরআন এবং রাজনীতি আলাদা করে। কি বলেন? তারা সঠিক মুমিন নয়। আপনারা বুঝলেন তো? সঠিক মুমিন নয় তারা। আর যারা কোরআন দিয়ে রাজনীতি করে, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআনের কথা শুনলে ভয় পায়, মুমিন ঈমানি শক্তি বেড়ে যায়, এরাই হবেন সফল কাম মুমিন। এদের কি আছে? আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সঠিক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরা, আর আল্লাহর কাছে, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য ক্ষমা। সবাই বলি সুবহানাল্লাহ। ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক সেদিন জান্নাতের মধ্যে তাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন আমার কাছে যা চাইবে তাই পাবে। আল্লাহ বললেন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদাউন। ওই যে জান্নাতের মধ্যে যারা স্বামী স্ত্রী জান্নাতি হবে, টেক লাগায় জান্নাতের মধ্যে বসে থাকবে, ছায়ার মধ্যে, ছায়ার নিচে তারা বসে থাকবে, টেক লাগায় বসে থাকবে। আল্লাহ বলছেন হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ শুধু স্বামীদের ক্ষেত্রে বলেন নাই, তাদের স্ত্রীকে একত্রিত করে বলছেন হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীগণ কি করবে? জান্নাতের মধ্যে হেলান দিয়ে টেক লাগায় তারা বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদাউন।
মাইয়া দাউন, তারা যা চাইবে ওই জান্নাতের মধ্যে তা তারা পাইবে। কিন্তু ভাইয়ের আমার, যারা সঠিক মুমিন হতে পারবে না তারা কিন্তু পাবে, তারা পাবে নাকি? তারা পাবে না। জান্নাতে যেতে হলে এই গুণাবলী তাদের থাকতে হবে। আর থাকলে লাভ হবে কি? আপনি একাই জান্নাতে যাবেন না, আপনার স্ত্রী কিন্তু জান্নাতে যাবে। কি হিংসা হয় নাকি? স্ত্রীর পর হিংসা হয়? স্ত্রী যদি আপনার সাথে জান্নাতে যায় তাহলে কি আপনার সমস্যা আছে? আল্লাহ বললেন হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা কি করবে? জান্নাতের মধ্যে টেক লাগায় দিয়ে বসে থাকবে। এবং যা তারা তাদের জন্য কি লাগবে? ফল ফলাদি থাকবে, বিভিন্ন রকমের জান্নাতের ফল থাকবে সেদিন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহ বলছেন যারা কি করে? ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎ কাজ করে। যে কাজের কথা বললাম, সৎ কাজ যারা করে এরা করবে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত রয়েছে এবং তাদের জন্য থাকবে সুন্দর সুন্দর জান্নাতের ফল ফলাদি। আল্লাহ বলেন এই জান্নাতের ফল তাদেরকে দেওয়া হবে। দেওয়ার পরে জান্নাতের ফল আর দুনিয়ার ফল কিছুটা সাদৃশ্য দেখা যাবে, এক রকমের দেখা যাবে। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এই ফল তো আমরা দুনিয়াতেই খেয়েছি। আল্লাহ বলবেন, না না, এই ফল দেখতে একরকম কিন্তু স্বাদে একরকম নয়। আল্লাহু আকবার। স্বাদে একরকম নয়। আল্লাহ বললেন খেয়ে দেখো, স্বাদে একরকম হবে না। যখন খাবে তখন তারা বলবে, তাই তো, কি মজাদার ফল জান্নাতের মধ্যে। ভাইরা আমার, জান্নাতের মধ্যে তো বিভিন্ন রকমের খাবার তাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, তারা খাবে, আরাম করবে এবং তাদের জন্য থাকবে পুত পবিত্র স্ত্রীগণ। সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে, অনন্তকাল সেখানে থাকবে। এটা কি আপনারা চান? চাইতে হইলে ওই যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সঠিক মুমিন হতে হবে। সেই মুমিনের যে গুণাবলীর কথা আল্লাহ বলেছেন, সেই গুণাবলী অর্জন না করলে পারবেন না। ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামাজ কম পড়ে নাই? কম পড়েছে নাকি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে। তারপরে যেদিন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তার সন্তান আব্দুল্লাহ বলল, হে আল্লাহর নবী, আমার আব্বা ইন্তেকাল করেছে, তার জানাজা পড়ায় দেন, তার দাফন করে নিয়ে দাফন করব। আল্লাহর নবী জানাজা পড়তে গেলেন। পিছন থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা চেপে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন এক মানুষের জন্য জানাজা করতে যাবেন, দোয়া করবেন। জানাজা শব্দের অর্থই দোয়া। আপনি দোয়া করবেন যে জীবন ধরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে শয়তানি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, আপনার সাথে বেয়াদবি করেছে যে মানুষ, সেই মানুষের জানাজা আপনি পড়বেন। আল্লাহ কোরআন মজিদ ঘোষণা করে দিলেন, ইস্তাগফিরু আওলা তাস্তাগফিরু ইস্তাগফিরু ৭০ মাররাতান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবী হে, তুমি তার জন্য দোয়া করো আর নাই করো। আওলা তাস্তাগফিরু, তার জন্য দোয়া না করো তাহলে এমন কি ৭০ বার যদি তার জন্য দোয়া করো, কোনো দোয়া কাজে আসবে? কোনো কাজে আসবে না। কার কথা? কোরআনের মধ্যে সূরা তওবার মধ্যে দেখুন। এমনকি শুধু তাই নয়, আল্লাহ বললেন শুধু এতটুকু নয়, তাদের এমনকি তাদের জন্য ওয়ালা তুসাল্লি, খবরদার ওই মুনাফিক জাতীয় যারা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের যারা দোসর হবে কিয়ামত পর্যন্ত, ওদের জানাজার নামাজ খবরদার দাঁড়াবা না, জানাজার নামাজ পড়বা না, অর্থাৎ দোয়া করবা না, জানাজা পড়াবা না। ভাইরা আমার, কার কথা? আবার কালকে বলে বেড়ায়েন না যে মাওলানা মতিউর রহমান যারা মুনাফিক তাদের জানাজা পড়াতে নিষেধ করেছে।
কে নিষেধ করেছে? আল্লাহ। আপনাদের বিগত সময় আমার নামে অবজেকশন হয়েছিল, কুষ্টিয়া যখন মডেল থানায় আমাকে চালান দিল, বলল আপনি নাকি এই সমস্ত কথা বলেন যে আপনি যারা অমুক দল করে তাদের জানাজাই হবে না, এই সমস্ত কথা নাকি বলেন। আমি বললাম নেভার, কোশ্চিন কালে আমি এই সমস্ত কথা বলি না। আল্লাহ বলেছেন যারা মুনাফিক তাদের জানাজা নামাজ, তাদের জন্য দোয়া করা যাবে না, জানাজা নামাজ পড়া যাবে না। তার মানে কি আপনাদের রাগ হচ্ছে? সংশোধন হওয়া লাগবে না? সংশোধন হতে হবে, মুনাফিকি ছেড়ে দিতে হবে, মুনাফিকি বন্ধ করে দিয়ে আমাদেরকে সঠিক মুসলমান, ওই কোরআনের আয়াতের প্রেক্ষাপটে আমাদেরকে মুমিন হতে হবে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো হলে চলবে না। মুনাফিক যখন মরে বড় বড় সব নেতা ওই ভোটের সময় নামাজ পড়েছে, টুপি মাথায় দিছে, তারপরে আর খবর নাই। কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের বিরোধিতা করে, আর বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরাই যেদিন মরবে সেদিন বড় বড় আলেমরা প্রথম কাতারে দাঁড়ায় যাবে, আর মনে করবে যে মনে হয় যেন আমাকেই জানাজার নামাজ পড়াতে বলবে, তাই না? আমাদের দেশের এই অবস্থা এরকম কিনা ভাইরা আমার? এইগুলা এই জন্য আল্লাহর কাছে আমরা যদি মুক্তি পেতে চাই, মুনাফিকের জিন্দেগি ছেড়ে দিতে হবে, আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়তে হবে। ভয় করতে হবে কেবলমাত্র কাকে? আল্লাহকে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সঠিক মুমিন হতে হবে আমাদেরকে। তবেই আল্লাহ বলছেন যে এদের জন্য কি জান্নাত থাকবে, এদের জন্য রিজকুন কারীম, সম্মানজনক রিজিক জান্নাতের মধ্যে তাদেরকে দেওয়া হবে, এবং দুনিয়ায় এদেরকে ক্ষমা করে মাগফিরাতিম মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা হবে। এই জন্যে আমরা রাজি আছি কি নাই? আমরা সেইভাবে জীবন গঠন করব না? আমরা কি মুনাফিকি জীবন গঠন করব? কারা মুনাফিকি জীবন গঠন করবো? হাত তুলে দেখাই তো, কারা মুনাফিক হব আমরা? ভাইরা আমার, আমরা কেউ মুনাফিকি জীবন গঠন করব? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ভুল করেছে, তাই বলে আমরা ভুল করব না। সুতরাং আমরা যদি মুমিন হতে পারি, আমরা যদি সত্যিকার মুসলমান হতে পারি, আমরা যদি কোরআনের অনুসরণ করতে পারি, আমরা যদি কোরআনের অনুসারী হতে পারি, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? আগামী দিনের সংসদ কোরআনের সংসদ, আগামী দিনের জীবন ব্যবস্থা ইসলামী জীবন ব্যবস্থা, কথা ঠিক কিনা? এই জন্য এই মতে কারা কারা আমরা রাজি আছি হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান ভাইরা আমার। কোরআনে আমি আগেই বলেছি, কোরআন দিয়ে যদি এদেশ চলে তাহলে সকলের দরিদ্র, অসহায়, ফকির, মিসকিন সবার হক আদায় পাবে, সবার হক বুঝে পাবে, এটা কোনো সন্দেহ নাই। এখন যারাই বলতিছে কোরআনের সাথে ধর্মের কোনো সম্পর্ক, রাজনীতির কোনো সম্পর্ক নাই, ওরা বোকা শহরে বাস করে, বোকা জগতে বাস করে। কারণ এরা কোরআন জানে না, বুঝে না, মাঝে মধ্যে সংসদে ঠাসঠুস বাইরে দেয় কোরআনের কথা, আসলে কোরআনের কথা ওদের অন্তরের কথা নয়। এই জন্য ভাইরা আমার, আসুন আমার জন্য দোয়া করেন। দোয়া করবেন না? কোরআনের কথা বললেই তো দোয়া করতে হয়, কি বলেন? আমি তো তেল মালিশ পাটি না, তেল মালিশ করার লোক না আমি। এই জন্যে ভাইরা আমার, আমি কোরআন ছাড়া, হাদিস ছাড়া কথা বলি না। এই জন্য আমার জন্য দোয়া করবেন, যে কয়দিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে, কোরআনের কথা যেন বলেই যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এই যে হাত তোলায় কবুল করে নেন, এবং সেই সাথে আল্লাহর মাগফিরাত নসিব করেন এবং জান্নাত নসিব করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।